আসসালামু আলাইকুম সবাইকে। হ্যালো এভরিওয়ান। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিশেষ পডকাস্টে। আমি আপনাদের সাথে আছি আরজু আক্তার। আমরা সবাই জীবনে এমন অনেক প্ল্যাটফর্ম বা সুযোগ খুঁজি যা আমাদের লাইফকে পুরোপুরি সেই বদলে দিতে পারে, কিন্তু খুব কম মানুষই আছে সেই সুযোগটা চিনে নিয়ে নিজেকে একজন সফল লার্নার হিসেবে গড়ে তুলতে পারে। তো আজকে আমাদের সাথে এমন একজন স্পেশাল গেস্ট আছেন যিনি হচ্ছে সাকসেসফুল কর্মদ্বারের একজন সাকসেসফুল মেম্বার বা লার্নার হিসেবে আমাদের সাথে প্রতিষ্ঠিত হয়েছে, মানে আহ, আমাদের সাথে আছেন হচ্ছে শিমুল বড়ুয়া। তো কেমন লাগছে ভাইয়া, কেমন আছেন আমাদের আপনি যদি জানাতেন একটু। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আর ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। হ্যাঁ, সবকিছু ভালো লাগছে, সবকিছু সুন্দর লাগছে, ভালো লাগছে। আচ্ছা, প্রথমে যদি জানতে চাই যে যেহেতু আজকে আমাদের পডকাস্টটা আপনার সম্পর্কে আপনি জানাবেন যে কিভাবে আসলে আপনি একজন সাকসেসফুল লার্নার হিসেবে এখন পর্যন্ত নিজে একটু যদি জানাতেন। আহ, আচ্ছা, আচ্ছা, পুরো আপনি নিজের প্রশ্নটা বলতে সম্পর্কে হবে। জি ভাইয়া, বুঝতে পারিনি। পুরো প্রশ্নটা আসলে বুঝতে পারিনি, ভিডিওটা আসলে নেট ডিস্টার্ব করছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, আমি তাহলে আবার কোয়েশ্চেনটা করছি। আহ, অর্থাৎ আমি জিজ্ঞেস করেছি কর্মদ্বার সম্পর্কে অডিয়েন্সকে যদি আপনি কিছু জানাতেন, আপনার আপনার যে এক্সপিরিয়েন্স সেটা সম্পর্কে। আচ্ছা, হ্যাঁ, প্রথমত হচ্ছে আমি একটা গ্রুপ থেকে হোয়াটসঅ্যাপ স্কিল লার্নিং এর একটা গ্রুপ থেকে হচ্ছে কর্মদ্বার সম্পর্কে জানতে পারি। পরবর্তীতে আমি রেজিস্ট্রেশন করে সেখানে অ্যাড হই। তো ওয়েবিনারে প্রথমে জয়েন করি আমি, সেখান থেকে ধাপে ধাপে ওইখানে আমি এডমিট হই। তো এরপরে তো পুরো ব্যাপারটাই আনএক্সপেক্টেড ছিল আমার কাছে আসলে। এই জব মার্কেট থেকে শুরু করে ক্যারিয়ার গাইডেন্স আর ওভারঅল অনেক বিষয় যা পরবর্তীতে আমি আসলে জানতাম না। মানে একটা যে অনার্স মাস্টার্স বা বিবিএ এমবিএ কমপ্লিট করার পরেও কিন্তু অনেকগুলো বিষয় অজানা ছিল আর কি, যেটা পরবর্তীতে কর্মদ্বারের সাথে অ্যাড হওয়ার পরে আসলে জানতে পারছিলাম। তারপরে হচ্ছে আহ অনেক এক্সপিরিয়েন্স গেইন করার সুযোগও পেয়েছি একসাথে। লার্নিং এর পাশাপাশি এখানে আসলে ইন্টার্নশিপের মতোই শেখারও সুযোগ আছে, এখান থেকেও কিছু শিখতে পেরেছি। তো হ্যাঁ, ওভারঅল অনেক কিছুই আছে আসলে। গ্রাজুয়েশনের বাইরেও অনেক কিছুই আছে ওভারঅল, যেটা আসলে কর্মদ্বারের সাথে একজন যদি অ্যাড হয় আসলে তারপরেই আসলে জানতে বা বুঝতে পারবে বিষয়গুলো। ধন্যবাদ ভাইয়া, আপনার আসলে শুরুটা অনেক অসাধারণ হয়েছে। তো আমরা আপনার কাছে এই ধরনের গল্প আরো শুনবো। তবে তার আগে দর্শকদেরকে বলতে চাই যে হচ্ছে আহ তথ্য একটা জানিয়ে রাখি, আপনারা যারা ভালো একটা ক্যারিয়ার গড়তে চান বা কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত হচ্ছে চাকরি খুঁজছেন তাদের জন্য কাজ করছে কর্মদ্বার। আমাদের প্ল্যাটফর্মে আপনারা পাচ্ছেন অনলাইন, অফলাইন এবং হচ্ছে রিমোট জবের প্রতিদিনের আপডেট এবং সরাসরি বিভিন্ন কোম্পানির সাথে জব প্লেসমেন্টের সুবিধাটা এবং কোলাবোরেশনের মাধ্যমে জব প্লেসমেন্টের সুবিধাটা পাচ্ছেন। আর এই কারণে আমাদের মূল মন্ত্র হচ্ছে, অর্থাৎ কর্মদ্বারের মূল মন্ত্র হচ্ছে উই ডোন্ট ট্রেন পিপল, উই প্লেস। তো এখন আমরা আবার ফিরে যাব আমাদের যে গেস্ট আছেন ওনার কাছে, জানতে চাইবো যে হচ্ছে আহ পিছনের যে দিনগুলোতে ফিরে গিয়ে আমরা যদি একটু বলি যে আপনি যখন প্রথম জয়েন করেন তখন আপনার মাইন্ডসেটটা কেমন ছিল। কর্মদ্বারে প্রথম আপনি যখন জয়েন করেন তখন আপনার আসলে মাইন্ডসেটটা কেমন ছিল, সেই এক্সপিরিয়েন্সটা যদি একটু বলতেন। হ্যাঁ, প্রথমে তো হচ্ছে একেবারেই যখন কর্মদ্বারকে জানতাম না তখন অনেক বিষয় একেবারেই অজানা ছিল। এরপরে ওকে। কর্মদ্বারে যখন অ্যাড হব কি হব না এটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিলাম। এরপর অ্যাড হলাম। অ্যাড হওয়ার পরে হ্যাঁ। তো আমি বললাম এই টোটাল বিষয়টা আনএক্সপেক্টেড ছিল, আমি অনেক কিছুই জানতে বা বুঝতে পারছি। আহ, তখনের মাইন্ডসেট যদি বলি, সবসময় একটা চিন্তা থাকতো যে মানে আহ কোথায় যাবে বা ক্যারিয়ারটা কোন দিকে যাচ্ছে বা কি হতে পারে, কিন্তু কর্মদ্বারের সাথে অ্যাড হওয়ার পরে মনে হচ্ছে যে না, আসলে অনেক সার্কুলার বা অনেক প্লেসমেন্ট আছে, আসলে এটা
সঠিক গাইডলাইন পাইলে, সঠিকভাবে অ্যাপ্লাই করলে, সঠিকভাবে নিজের প্রোফাইলটা রেডি করলে আহ, একটা জব পাওয়াটা আসলে এতটাও কঠিন না। আহ, প্রথমে একটা যে অতল সমুদ্র একটা মনে হতো যে অন্ধকারে হাতড়ে না পাওয়া, কিন্তু কর্মদ্বারের সাথে অ্যাড হওয়ার পরে মনে হচ্ছে না, লিস্ট একটা ওয়ে আছে, কোনো না কোনো দিক দিয়ে যদি কর্মদ্বারের সাথে লেগে থাকে, কোনো না কোনো দিক দিয়ে ক্যারিয়ারে একটা চান্স বা ব্রেক থ্রু আসার চান্স আছে। কনফিডেন্স লেভেলটা অনেক বেড়ে গেছে আসলে। এক্স্যাক্টলি ভাইয়া, ওইটাই আসলে হচ্ছে আমরা হচ্ছে সঠিক প্ল্যাটফর্মটা খুঁজে না পেলে দেখা যায় যে আমরা আসলে কি করব, কোথায় যাব, কি শিখবো, এই জিনিসগুলো কিন্তু সবারই আসলে হয়ে থাকে, আর এটাই স্বাভাবিক। আর যে কোনো কিছুতে যখন আমরা নতুন জয়েন করি সেখানে কিন্তু একটু ভয় থাকবেই, এটা এটা হ্যাঁ। আসলে সবার ক্ষেত্রেই। তো ভয়টাকে আসলে জয় করাটাই হচ্ছে আসল। তো শুরুতেই আসলে আমি যদি আরেকটু জানতে চাই যে হচ্ছে আপনি যখন কর্মদ্বারে জয়েন করলেন তখন আসলে হচ্ছে আপনি কি কি ধরনের চ্যালেঞ্জ বা বাধা হচ্ছে আপনি ফেস করছেন, এবং সেই সেই বিষয়গুলো যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন, এবং দর্শকরাও কিন্তু জানতে পারবে যে হ্যাঁ, একটা প্ল্যাটফর্মে আসলে জয়েন করার ক্ষেত্রে হচ্ছে আপনার যে দ্বিধাদ্বন্দ্ব গুলো থাকবে অথবা চ্যালেঞ্জ গুলো থাকবে সেটা আসলে তারা কিভাবে ওভারকাম করবে সেটা এখন আপনার কাছ থেকে জানবো। আপনি যেহেতু হচ্ছে এখানে শিখে এসেছেন, একটা প্ল্যাটফর্মে যুক্ত ছিলেন, এখান থেকে আপনার এক্সপিরিয়েন্সটা আপনি আমাদের সাথে শেয়ার করবেন যে আসলে না কি কি আসলে চ্যালেঞ্জ হয়েছেন। হ্যাঁ জি ভাইয়া। না আসলে কর্মদ্বারের সবাই খুবই ফ্রেন্ডলি, ওভারঅল সবকিছু একটা ফ্যামিলির মতো। নর্মালি অন্য জায়গায় যেরকম স্ট্রিট একটা রুল বা ইয়ার মধ্যে থাকে যে মানে যে কোনো বিষয় ডে বাই টাইমলি করার বা ওভারঅল সবকিছু ঠিক আছে, কর্মদ্বারেরও কিছু রুলস বা রেজুলেশন আছে। তবে এখানে খুব ফ্রেন্ডলি হওয়া, তো ওইভাবে চ্যালেঞ্জ বা বাধা ওইভাবে মুখোমুখি হতে হয়নি, কারণ কোনো একটা সমস্যা বা কিছু শেয়ার করলে কর্মদার টিমের পক্ষ থেকে সবসময় স্যাক্রিফাইস বা বিকল্প কিছু একটা সুযোগ সবসময় পাওয়া যায়। তো হ্যাঁ, দ্বিধাদ্বন্দ্বের বিষয়টা আমি বলবো যে কর্মদ্বারা আপনাদেরকে ফ্রি ওয়েবিনার রেজিস্ট্রেশন করার একটা সুযোগ দিচ্ছে, আপনারা সেটা করে দেখতে পারেন, সেখানে জয়েন হতে পারেন। সেখানে জয়েন হলে আপনারা টোটাল একটা রুট ম্যাপ অবশ্যই দেখতে পারবেন যে আপনারা কি কি এটাই পাচ্ছেন, এবং এটাও বুঝতে একদম পারবেন যে শুধু গ্রাজুয়েশন দিয়ে তো হবে না, স্কিলফুল গ্রাজুয়েশন লাগবে। আর একদম গ্রাজুয়েশনের পরেও জব না পাওয়ার পিছনে হচ্ছে যে আমার যে গ্যাপ গুলো থাকে কর্মদার থেকে, লিস্ট আপনি কিছু কিছু সেক্টর আছে ওই জব গুলোতে যাওয়ার জন্য যে এক্সপিরিয়েন্স, যে স্কিল যা দরকার, এটা আপনি কর্মদার থেকে পাবেন। একদম ভাইয়া, সে একেবারেই হচ্ছে মানে কি বলবো, যেটা হচ্ছে লাইফ এক্সপিরিয়েন্স বলা যায়, যেটা যেমন আমিও সেম হচ্ছে, আমার ক্ষেত্রেও সেম হয়েছে যে আসলে হচ্ছে শুধু পড়াশোনা গ্রাজুয়েশন শেষ করার পরে আসলে জবটা যে হয়ে যাবে এমন না, আমাকে আমার স্কিল না। গুলো আসলে হচ্ছে গেদার করতে হবে, আমাকে আমার স্কিল গুলো ডেভেলপ করতে হবে, এগুলো নিয়ে কাজ করতে হবে। তো নিজে নিজে আসলে সবাই আসলে স্কিল গুলো ফুলফিল করতে পারে না, আমাদের হচ্ছে সবার ক্ষেত্রেই কিছু না কিছু প্ল্যাটফর্ম প্রয়োজন হয় বা অপশনের প্রয়োজন হয় যে হ্যাঁ আমি আসলে কোথায় যাব, কোথায় গেলে হচ্ছে আমি একটা ভালো হচ্ছে গাইডলাইন পাবো, অথবা আমার স্কিল গুলো নিয়ে আমি হচ্ছে কাজ করতে পারবো, এগুলো ডেভেলপ করতে পারবো, এই জিনিসগুলাই আর কি। হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আসলে হচ্ছে এটা এটা সবার ক্ষেত্রেই হয়ে থাকে এই জিনিসটা, যে হচ্ছে আসলে আমি কিভাবে নিজের স্কিল গুলা ডেভেলপ করব। তো আমাদের অডিয়েন্স যারা আছে, আমি হয়তো বলবো যে আপনারা শুধু হচ্ছে পড়াশোনাতেই হচ্ছে স্টপ থাকবেন না, পড়াশোনার পাশাপাশি নিজের স্কিল গুলো হচ্ছে নিয়ে কাজ করবেন, এগুলো ডেভেলপ করবেন। আর এটাই আর কি। তো এরপরে ভাইয়া আমি আরেকটা বিষয় জানতে চাইবো যে কর্মদ্বারই কেন? আপনার তো আসলে অনেক অপশন ছিল, আমাদের থাকে না চারপাশে অনেক ধরনের অপশন থাকে, বা হচ্ছে অনেক প্ল্যাটফর্ম আছে, ঠিক আছে, এই স্কিল নিয়ে কাজ করে, তাহলে আপনি শুধু কর্মদ্বারকে কেন চুজ করলেন যদি একটু বলতেন, আপনার একদম আপনার এক্সপেরিয়েন্স থেকে জিনিসটা যদি শেয়ার করতেন আমাদের সাথে। আচ্ছা। এর না পিছনে কি কোনো প্রথমত আসলে হচ্ছে হ্যাঁ না প্রথমত হচ্ছে যে হ্যাঁ, অনেক প্ল্যাটফর্ম থাকতে পারে, তবে আপনি সেখানে আহ, অনেক কিছু প্রফেশনাল, বা আমি তো বললাম এই যে অনেক কিছু প্রফেশনাল ওয়েতে থাকতে পারে যে এত মাস বা এত মাসের একটা কোর্স বা এগুলো এগুলো আপনাকে শিখাবে, এর বাইরে কিছু না। তো এরপরে আপনার প্লেসমেন্ট হলো কি হলো না, আপনি একটা জব মার্কেটে গ্র্যাব করতে পারলেন, দেখা যাচ্ছে আপনার সাথে আর ওইভাবে কন্ট্রাক্ট নাই, আপনার বেসটা শেষ। তো এরপরে হচ্ছে যে দেখা গেল যে আর আপনার ওইভাবে আপনাকে সাপোর্ট দেওয়া বা ওই জিনিসটা আপনি নাও পেতে পারেন অন্য জায়গাতে, আমি যতটুকু আমার ধারণা। তবে কর্মদ্বারা আমি একটা জিনিস দেখলাম যে না, আহ, সর্ব সর্বক্ষণিক
কানেক্ট থাকে এখানে, পার্সোনালি ইনবক্সে নক করা হয়, কল করা হয়, অনেকগুলো বিষয় জানতে চাওয়া হয়, মানে প্রফেশনাল বিষয়টা নাই, একদম সবাইকে আলাদা আলাদা ভাবে দেখা হয়, গুরুত্ব সহকারে দেখা হয়। এমন না যে অন্যগুলো হয়তো প্রফেশনাল হতে পারে যে 30-40 জন 50 জন নিলেন, আপনারা সবাইকে দেখার ওইভাবে সময়ও নাই, বা একটা ক্লাস বা কিছু একটা আপনি মিস করে গেলেন, আপনি সাপোর্টটা নাও পেতে পারেন। তো কিন্তু কর্মধারে দেখলাম যে আমি টোটাল একটা ফ্রেন্ডলি ওয়েতে না, যতজন আছে সবাইকে সমান গুরুত্ব দিয়ে, কেউ কোনো ক্লাস মিস করলে, কেউ কোনো অ্যাসাইনমেন্ট মিস করলে, বা কেউ কোনো একটা জবে সার্কুলার মিস করে গেল কিনা, বা অ্যাপ্লাই করলো কিনা, বা একটা জিনিস না বুঝলে যে আমি কল দিয়ে সাপোর্ট পাওয়া, এই বিষয়গুলো আমি কর্মধারে পেয়েছি। যে হ্যাঁ, অনেক রাত হয়েছে হয়তো, বা আমি কর্মধার টিমের কাউকে কল দিলাম, দেখা যাচ্ছে আমি হেল্প পাইছি, সমাধান পাইছি। এটা অন্য প্ল্যাটফর্মে নাও পেতে পারেন আপনি, এখানে বেশি প্রফেশনাল ভাবে চিন্তা করা হয়। তো এই জন্যই আসলে আমি কর্মধারকে চয়েস করছিলাম। একদম একদম ভাইয়া যেটা বললেন হচ্ছে আসলে হচ্ছে এখানে হচ্ছে প্রফেশনালি ওনারা কিন্তু কাজ করে হচ্ছে প্রফেশনালি, কিন্তু যারা হচ্ছে হ্যাঁ, লার্নার আছে তাদের সাথে কিন্তু হচ্ছে খুব ফ্রেন্ডলি ওরা এই জিনিসগুলো হচ্ছে হ্যান্ডেল করে। এবং হচ্ছে দেখা যাচ্ছে আপনি যেমন প্রবলেম করলে হচ্ছে দেখা যাচ্ছে ওনাদেরকে নক করলেন, সাথে সাথে হচ্ছে আপনি একটা সলিউশন পেলেন। ঠিক সেম ভাবে আমি নিজেও যেহেতু কর্মচারীর সাথে যুক্ত আছি, আমারও সেম এক্সপিরিয়েন্স। আসলে হচ্ছে দেখা যাচ্ছে ওনারা কিন্তু হচ্ছে আপনাকে টেকনিক্যালি বলেন, মেন্টালি বলেন, সব দিকেই কিন্তু হ্যাঁ, খুব ভালোভাবে সাপোর্ট করে। এবং হচ্ছে যেটা বললেন যে জব প্লেসমেন্ট কিন্তু হচ্ছে কর্মদা ছাড়া আর কোনো কোম্পানি আছে কিনা আমি জানি না, আসলে আমার মানে জিনিসটা জানতে হবে। তবে আমি এতটুকু জানি হচ্ছে কর্মদায় কিন্তু জব প্লেসমেন্টের সুবিধা দিয়ে থাকে। তো এটা কিন্তু হচ্ছে কর্মদার একটা ভালো বিশেষ গুণ বলা যায়, বিশেষ কারণ যারা হ্যাঁ, আমরা যুক্ত আছি কর্মদারের সাথে তারা আমরা খুব ভালো করেই জানি। এবং সার্কুলারের যে বিষয়টা বললেন, ওনারা যেভাবে সার্কুলার গুলো হচ্ছে দিয়ে থাকেন এবং হচ্ছে এবং স্পেসিফিকলি যখন আপনারা আসলে কোন সার্কুলার সাথে আপনি যাচ্ছেন সেই সার্কুলার কিন্তু আপনাকে শেয়ার করছে। ঠিক সেম ভাবে আমার সাথেও কিন্তু ওনারা ওই যে সার্কুলার বিষয়গুলো নিয়ে কিন্তু কাজ করে থাকেন, যে হচ্ছে হ্যাঁ এর সাথে এই সার্কুলারটা যাবে, এই যে হ্যাঁ, এখানে হচ্ছে অ্যাপ্লিকেশন করতে পারবে। এটা আপনার সাথে হয়েছে কিনা আমি জানি না, হয়েছে কি ভাইয়া, যে হচ্ছে আপনাকে আপনার হ্যাঁ, যেটা কর্ম হ্যাঁ, কর্মধার অবশ্যই লার্নারকে বোঝার চেষ্টা করে, লার্নারের ক্যারেক্টারকে বোঝার চেষ্টা করে, এবিলিটিকে বোঝার চেষ্টা করে, যে ওনার জন্য কোনটা পারফেক্ট হবে, কোন ফিল্ডটা ওনার জন্য বেটার হবে, ওই জবে ওনাকে প্লেসমেন্ট করার চেষ্টা করে। এটা অন্য জায়গায় নাও থাকতে পারে, অন্য জায়গায় শেখানোর পরে হয়তো বা দেখা গেলো সার্কুলার দিল বা বললো, আপনি অ্যাপ্লাই করলেন, আপনি নিজেকে চেষ্টা করতে হবে হয়তোবা, কিন্তু কর্মধার হয়তো আপনাকে একটু হলেও পেছন থেকে সাপোর্ট করবে যে না, আপনি আমাদের লার্নার ছিলেন, একটা জবে আপনার প্লেসমেন্ট হওয়া পর্যন্ত হয়তো আপনার পাশে থাকার চেষ্টা করবে কর্মধার। হ্যাঁ একদম একদম মানে ওনারা চাই হচ্ছে জব প্লেসমেন্টের সুবিধা দিচ্ছেই, সেই ক্ষেত্রে যারা হ্যাঁ, লার্নার আছে তাদেরকে কিন্তু পুশ করা হয় যে হ্যাঁ আপনি এখানে অ্যাপ্লিকেশন করেন, আপনার জন্য এটা হ্যাঁ, পারফেক্ট প্লেস, এই জায়গাটা, এই এই কি বলবো এই পজিশনটা আপনার জন্য, আপনি এখানে অ্যাপ্লিকেশন করেন। এবং এটা নিয়ে কিন্তু ওরা কাজ করে থাকে। এটা এটা আপনার যেরকম এক্সপিরিয়েন্স আমার সেম এক্সপিরিয়েন্স। তো অর্থাৎ কর্মধারীর ভীষণটাই হচ্ছে আপনাকে টেনেছে, মানে এই যে হ্যাঁ, আপনি হচ্ছে এতটা দিন এখানে পার করলেন এবং নিজেকে একজন সাকসেসফুল হচ্ছে মেম্বার হিসেবে গড়ে তুললেন, সেই ক্ষেত্রে আপনার কোন স্কিলটা, কোন ইম্পর্টেন্ট স্কিল গুলো আসলে শিখেছেন কর্মদার থেকে যদি একটু বলতেন। আচ্ছা। কর্মধার থেকে মূলত আমি আসলে আহ, আমি যদি বলি, স্পিকিং থেকে শুরু করে কমিউনিকেশন স্কিল, নিজের জড়তা কাটানো থেকে শুরু করে অনলাইনের অনেকগুলো কাজ, তারপরে হচ্ছে আহ, যে সেলস থেকে শুরু করে আরো অনেকগুলো বিষয় সম্পর্কে শিখতে পারছি। স্পেশালি এখানে ইন্টার্নের কিছু সুযোগ পেয়েছিলাম আমি, যে কর্মধারের সাথে কিছু কাজ করা। তো আচ্ছা। এটার জন্য যথেষ্ট অনারেবল ছিল, সবকিছু ছিল। তো এটা এক প্রকার বলতে গেলে আমাকে শিখাচ্ছে, আবার অনার করছে। তো এরকম সুযোগ আসলে অন্য কোথাও আছে কিনা আমার জানা নেই। তো এই কাজগুলো না করার আগে পর্যন্ত আমার ধারণা ছিল, করার পরে আমি বুঝলাম যে হ্যাঁ, আমিও যখন কোথাও অ্যাপ্লাই করতাম বা রেজিস্ট্রেশন করতাম, আমার কাছে কল আসতো, ওনারা ওই পাশ থেকে বলতো, এখন আমি সেম কাজগুলো করতেছি, না এগুলো এইভাবে হয়, রিপোর্টটা এইভাবে পাঠাতে হয়। বা আসলে আপনি যদি কিছু শুরু না করেন, আপনি যদি এক জায়গায় থাকেন, আপনি ওইখানেই থাকলেন। কিন্তু আপনি কিছু একটা শুরু করলে কিছু একটা পরিবর্তন হওয়া সম্ভব, কিন্তু কিছু শুরু না করলে যেখানে আছেন ওইখানেই থাকবেন। একদম ভাইয়া তো একদম এখানে আমি আপনি বিশেষ হচ্ছে করে আমি হ্যাঁ যে আইটি সম্পর্কে জানতে পারছি, তারপরে কমিউনিকেশন স্কিল, জড়তা কাটিয়ে ওঠা থেকে শুরু করে আরো অনেকগুলো বিষয় আর কি।
একদম ভাইয়া, এই যে যেমন আপনি এখন হচ্ছে খুব কনফিডেন্টলি কিন্তু হচ্ছে একটা প্ল্যাটফর্মে হচ্ছে পডকাস্টের সাথে আছেন, আমাদের সাথে যুক্ত হ্যাঁ আছেন, এই জিনিসটাও কিন্তু আমি কর্মদার থেকে পেয়েছি। আমি জানি না আপনার কনফিডেন্স লেভেলটা আসলে কতটুকু বেড়েছে কর্মদারের সাথে থেকে। তো আমি বলবো আমার জায়গা থেকে আমি কিন্তু খুব ভালো হচ্ছে স্কিলটা ডেভেলপ করতে পারছি, কনফিডেন্স বলেন, যে যে বিষয়টা কনফিডেন্সের যে বিষয়টা, এবং হচ্ছে আমি যে প্রেজেন্টেশন করতেছি এটাও কিন্তু আমি কর্মদার থেকে হ্যাঁ পেয়েছি, কারণ ওরা আমার এই স্কিলটাকে হচ্ছে আহ কাজে লাগাতে বললো, এবং হচ্ছে আমাকে বললো যে এটা নিয়ে আমি কাজ করলে আমার জন্য ভালো হবে। সো এই যে কনফিডেন্টলি আমি আপনার সাথে কথা বলছি, এবং হচ্ছে যে লাইভে এসে এসে হচ্ছে আমরা এই যে কমিউনিকেশন করতেছি, এখানে কিন্তু আমাদের একটা কমিউনিকেশনও হচ্ছে, অর্থাৎ আমাদের কমিউনিকেশন বলেন, প্রবলেম সলভিং বলেন, এবং হচ্ছে কনফিডেন্স লেভেলও কিন্তু আমাদের অনেকখানি বেড়েছে এই কর্মধারের সাথে যুক্ত হয়ে, যে হ্যাঁ আসলে এই স্কিল গুলো আসলে সবার জন্য ইম্পর্টেন্ট। আমি যদি আমার কনফিডেন্স লেভেলটা অথবা হচ্ছে দেখা যাচ্ছে কমিউনিকেশন লেভেলটা যদি বাড়াতে না পারি, আসলে হচ্ছে জব প্ল্যাটফর্মটা আমার জন্য না, এটা আমি বিশ্বাস করি আর কি। হ্যাঁ কারণ যে কোনো জায়গায় আপনার হচ্ছে জবের জন্য যখন যাবে, তখন ইন্টারভিউ বোর্ডে কিন্তু আমরা সবাই কিন্তু প্রচুর ভয় পাই, যে ইন্টারভিউ বোর্ডে যখন থাকি তখন কিন্তু আসলে এই যে ফ্রিলি ভাবে কথা বলা, আমার কনফিডেন্স লেভেলটা কিন্তু হচ্ছে বাড়ানোটা হচ্ছে হ্যাঁ সবচেয়ে ইম্পর্টেন্ট। তো ভাইয়া এরপরে হচ্ছে আমরা যদি বলি যে হচ্ছে আপনার কমিউনিকেশন, এই একটু আগে বলছিলাম যে হচ্ছে কমিউনিকেশন এবং কনফিডেন্স লেভেলটা নিয়ে। তো আমি যদি এই এই রিলেটেডই একটা কোয়েশ্চেন আপনাকে করি, যে আপনার কমিউনিকেশন বা হচ্ছে কনফিডেন্স হচ্ছে আপনার যদি ইমপ্রুভমেন্ট আসে এই প্ল্যাটফর্মের মাধ্যমে, সেক্ষেত্রে আসলে হচ্ছে কতটুকু আসলে আপনি ইমপ্রুভ করতে পেরেছেন যদি একটু বলতেন, আচ্ছা। বা তো এর আগে আসলে কি আপনার মনে এই লেভেলটা হচ্ছে এই কর্মদ্বারের সাথে যুক্ত হওয়ার আগে ভালো ছিল, নাকি এখন আপনার কনফিডেন্স লেভেল বা হচ্ছে আপনার হচ্ছে কমিউনিকেশন লেভেলটা বেড়েছে, যদি একটু বলতেন ভাইয়া। আসলে কতটুকু পেরেছি এটা আসলে জাজ করবো আমি কোথাও গেলে সেখানে আমি কিভাবে পারফর্ম করছি, কিভাবে কথা বলছি, এটার উপর আসলে একটা জাজমেন্ট হতে পারে যে ওনার কমিউনিকেশন স্কিল কেমন। কিন্তু আমি যদি নিজেরটা নিজে বলি তাহলে অবশ্যই আমি বলবো যে 100% কিরকম ছিল আমরা যখন শুরুতে কর্মধারের সাথে আসি লার্নাররা। মানে আমরা ছিলাম যে দেখা যাচ্ছে আমরা জমে ক্লাসগুলো করছি, অনেকের ক্যামেরাই অফ, বা হ্যাঁ, হ্যাঁ, আমাদেরকে আমাদেরকে হচ্ছে যে মেন্টররা বা কোনো বড় ভাইরা যখন কোনো বিষয়ে কোয়েকশন করছে বা বুঝছে, দেখা যাচ্ছে যে কেউ কোয়েকশনই করছে না, একটা সাইনেস কাজ করছে। তো সেখান থেকে হ্যাঁ, যদি বলি যে এরপর আমরা অ্যাসাইনমেন্ট করতে করতে আস্তে আস্তে আমাদের ক্যামেরার সাইনেসটা কেটে গেল, আমাদের কমিউনিকেশন স্কিল বা জড়তাটা অনেক দূর হয়ে গেল। যে আজকে তাহলে চিন্তা করে দেখেন 2 থেকে 3 মাস আগে যেখানে সবাই ক্যামেরা অফ করে ক্লাস করা, বাকিদেরকে আমি দেখেছি, বা কোয়েকশনের আনসার জিজ্ঞেস করলে ওইভাবে না বলা, একটু শাই ফিল করা, সেখান থেকে আজকে পডকাস্টে এসে এইভাবে কথা বলছি, বা আমি জানিও না যে এভাবে ভালো হবে, কি প্রশ্ন করা হবে কি হবে, আমি কিন্তু কনফিডেন্সলি বলছি হ্যাঁ আমি জয়েন করব। তো এই দিক থেকে জাজ করলে যারা দেখছেন আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে আমরা শুরুতে কেমন ছিলাম, এখন কিভাবে কথা বলছি, কতটুকু কতটুকু আসতে পারছি। তো এটা সম্পূর্ণ কর্মধারের ক্রেডিট আসলে। মানে তার মানে বলা যায় যে হচ্ছে কর্মধারের সাথে সাথে যুক্ত হয়ে আমাদের যে কনফিডেন্স লেভেল বা কমিউনিকেশন লেভেলের হ্যাঁ ক্যামেরা সাইনের যেটা, সেটা কিন্তু অনেকখানি হচ্ছে দূর হয়ে গেছে, যেটা হচ্ছে আজকের পডকাস্টে প্রমাণিত হচ্ছে অলরেডি আমাদের হ্যাঁ লার্নার যিনি আছেন শিবুল বড়ুয়ার ভাই থেকে। তো বলতে হয় যে হ্যাঁ, ভাইয়ার স্কিল, এই এই যে সাইটের স্কিল গুলা কিছুটা হলেও ভালো হয়েছে বা হচ্ছে ডেভেলপ হ্যাঁ হয়েছে। তো আচ্ছা, এরপরে যদি হচ্ছে বলি, সত্যি আপনার কথাগুলো মানে বোঝা যাচ্ছে যে আপনি প্র্যাকটিক্যালি লার্নিংটা আসলে কতটা জরুরি, সেটা আমরা কর্মদের সাথে যুক্ত হয়ে বুঝতে পেরেছি। বুঝতে তো পারছি। দর্শকদের উদ্দেশ্যে আমি আবারও একটু মনে করিয়ে দিতে চাই যে আপনারা যারা আজকের গেস্টের মতো নিজের কনফিডেন্স বাড়াতে চান এবং একটি ভালো ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্যই কাজ করছে হচ্ছে কর্মদার। আমাদের প্ল্যাটফর্মে আপনারা পাচ্ছেন অনলাইন, অফলাইন এবং হচ্ছে রিমোট জবের প্রতিদিনের আপডেট। আমরা সরাসরি হচ্ছে বিভিন্ন কোম্পানির সাথে কোলাবোরেশনের মাধ্যমে জব প্লেসমেন্টের ব্যবস্থা করে থাকি বা নিশ্চিত করে থাকে কর্মদার। কারণ আমাদের মূল মন্ত্রই হচ্ছে উই ডোন্ট ট্রেন পিপল, উই প্লেস। তো বিস্তারিত যদি জানতে চান, অবশ্যই হচ্ছে আমাদের কর্মদারের যে পেজটা আছে সেখানে ভিজিট করবেন এবং হচ্ছে কথা বলবেন। তো ভাইয়ের কাছে আবারও চলে আসি, যে আমাদের হচ্ছে এখানে একটু যদি বলি যে হচ্ছে এই যে আপনার লাইফে একটা বিশাল চেঞ্জ যেটা আসলো,
আমরা যদি একটু তুলনা করি জয়েন করার আগে এবং হচ্ছে পরে, আপনার মধ্যে আসলে পার্থক্যটা বা কতটুকু ডিফারেন্সটা আপনি হচ্ছে বুঝতে পারছেন, যদি হচ্ছে ওই জিনিসটা বলতেন কর্মদার সাথে যুক্ত হওয়ার আগে এবং পরে। আপনি এখন আপনি আপনারটা হচ্ছে তুলে ধরুন অডিয়েন্সের সাথে। হ্যাঁ। না, এটা তো হচ্ছে তফাৎটা আমি শুরুতেও বলছি যে তফাৎটা অনেক, ডিফারেন্সটা অনেক। আমি তো বললামই যে মানে আমরা গ্রাজুয়েশন, আমি নিজেও গ্রাজুয়েট, বিবিএ এমবিএ করছি, করা কমপ্লিট হলো আমার। তো এর পরেও অনেক বিষয় আমার অজানা ছিল, সেটা কর্মদ্বারে যুক্ত হওয়ার পরে জানতে পারলাম যে মানে এই বিষয়গুলো আছে, জব মার্কেটে এই বিষয়গুলো আছে। যে এতদিন একটা মনে প্রশ্ন থাকতো যে এই জায়গায় অ্যাপ্লাই করছি কেন কলটা আসছে না, বা এই একটা এই একটা সেক্টরে এতবার অ্যাপ্লাই করলাম ওয়েবসাইটে গিয়ে কেন আসছে না। এই কেনর অনেকগুলো উত্তর জানতে পারলাম, বুঝতে পারলাম যে আসলে কর্মদ্বারে অ্যাড হওয়ার পরে। তারপরে হচ্ছে যে এখনো আছি, আমি নিজের কিছু কাজ নিয়ে আছি ওইভাবে, কর্মদ্বারের কন্টেন্ট টিমেও আমি আছি। তারপরেও বলবো যে এই যে কর্মদ্বারে যুক্ত হওয়ার পরে নিজের মধ্যে কিছু ইমপ্রুভমেন্ট আনা, নিজের একটা সিভি থেকে শুরু করে প্রোফাইল রেডি করা, লিঙ্কডইন থেকে শুরু করে, তো এই জিনিসগুলো জানার পরে যখন চেঞ্জ করলাম, যখন ইমপ্রুভমেন্ট গুলো করলাম, এরপরে অ্যাপ্লাই করার পরে আমি মানে প্র্যাকটিক্যালি দেখলাম যে 2-3 জায়গা থেকে আমি ভাইবার কল এসেছে, আমার সামনেও 2-1টা ভাইবা আছে। ওয়াও, তো গ্রেট ইমপ্রুভমেন্টটা ভাইয়া। আসলে অতুলনীয়। অতুলনীয় একদম, মানে হচ্ছে যেটা বললেন ভাইয়া হচ্ছে অলরেডি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরের সাথে যুক্ত আছেন। ভাই কি আগে কন্টেন্ট ক্রিয়েটরের সাথে যুক্ত ছিলেন নাকি কর্মধারের থেকে হচ্ছে মূলত এই যাত্রাটা শুরু আপনার? না, কর্মদ্বারের থেকে এই যাত্রাটা শুরু। এটার জন্য আসলে কর্মদ্বারের প্রতি অনেক কৃতজ্ঞতা যে আহ, ভুল হচ্ছে বা এক্সপিরিয়েন্স ছিল না, কর্মদ্বার তারপরেও সুযোগ দিয়েছে, শিখাচ্ছে, এখনো গাইডলাইন করছে। তো এরকম আসলে অন্য জায়গায় যেখানে এক্সপিরিয়েন্স খুঁজে বা এক্সপিরিয়েন্স ছাড়া আমি হয়তো পেতামও না, সেখানে কর্মদ্বার আমাকে হাতে কলমে শেখাচ্ছে, ভুল হওয়ার পরেও ইমপ্রুভ করছে, করার সুযোগ দিচ্ছে। তো এটা অনেক বড় একটা ক্রেডিট আসলে আমার পাওয়া জন্য। একদম একদম, যে আপনি কিন্তু যে এই যে স্কিলটা কন্টেন্ট ক্রিয়েট করাটা কিন্তু একটা স্কিলের মধ্যে পড়ে। ইভেন এটা কিন্তু সবাই পারে না, যেটা আপনাকে হাতে কলমে আসলে হচ্ছে কর্মদা শিখাচ্ছে, এটা আপনার জন্য একটা গ্রেট অপরচুনিটি। আশা করবো আপনি হচ্ছে এই অপরচুনিটি হচ্ছে পরবর্তী কাজে লাগাবেন। যাই হোক, তারপর আমি যদি বলি আসলে হচ্ছে আপনার আহ, কোন চেঞ্জটা আপনি হচ্ছে সবচেয়ে ভ্যালু দেন, যে আপনার আসলে হচ্ছে এই যে কর্মদার সাথে যে জার্নিটা, সেখানে আপনার যে একটা পরিবর্তন হয়েছে, আপনি নিজেও জানেন আপনি কিন্তু অনেকখানি অনেক কিছু পরিবর্তন হয়েছে, আগে যেমন ছিলেন এখন তার থেকে অনেক অনেক ভালো ভাবে নিজেকে ডেভেলপ করেছেন। তো সেখান থেকে আসলে হচ্ছে পার্সোনাল যে ডেভেলপমেন্টটা, সেটা আসলে আপনার কর্মদ্বারা আসলে কতটুকু ইম্প্যাক্ট ফেলেছে আপনার পার্সোনাল হচ্ছে ডেভেলপমেন্টের ক্ষেত্রে, যদি একটু বলতেন। যেমন যদি বলি, আমি আর একটু গুছিয়ে বলি বিষয়টা, যে কর্মদ্বার আপনার পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য কতটুকু হচ্ছে কাজ করেছে, বা আপনার এই যে জিনিসটা একটু যদি বলেন। না, আমি মনে করি অনেক অনেক, এটা আসলে কর্মদ্বারের প্রতি কৃতজ্ঞতা বলে শেষ করা যাবে না। আমি তো বললাম এই যে ওভারঅল আমার পার্সোনালিটি থেকে শুরু করে মানে আহ, নিজের কনফিডেন্স লেভেল গেইন করা, নিজের কনফিডেন্স লেভেল বুস্ট আপ হওয়া, তারপর হচ্ছে একটা অন্ধকার অন্ধকার অন্ধকারাচ্ছন্ন অবস্থা থেকে যে মানে কোথায় যাবো বা কোন দিকে অ্যাপ্লাই করবো, ওইখান থেকে একটা যে গাইডলাইন খুঁজে পাওয়া, না অনেক সেক্টর আছে অ্যাপ্লাই করার, ইভেন কি কি ইমপ্রুভমেন্ট করা যায় আমার এতদিনের প্রোফাইল গুলো, সিভিটাকে থেকে শুরু করে আরো কি কি ইমপ্রুভমেন্ট করা যায়, যে না আমি একটা ভাইবা কল আসতে পারে আমার এইভাবে। তারপরে হচ্ছে কমিউনিকেশন স্কিল তো বললামই, তারপরে আইটি সেক্টরে অনেকগুলো বিষয় জানতে পারছি, তারপরে হচ্ছে কর্পোরেট বিহেভিয়র এ শুরু করে তো অনেক। তো ওভারঅল যদি বলি যে কি মানে আমি যদি জাজ করি যে পার্সোনালিটি, নিজের একটা পার্সোনালিটি আরো ইমপ্রুভ করা এবং কনফিডেন্স লেভেল আরো বুস্ট করা, এই দুইটা ক্ষেত্রে কর্মদ্বারের আসলে তুলনা অতুলনীয় আসলে বলতে গেলে। একদম ভাইয়া, সেটাই হচ্ছে মানে আমি যদি বলি হচ্ছে যে কোনো স্কিল কিন্তু পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কাজ করে, সেটা আপনার সাথে হোক বা আমার সাথে হোক, প্রত্যেকটা পার্সনের সাথে কিন্তু এই বিষয়টা আছে, যে হচ্ছে আপনি যখন কোনো একটা স্কিল ডেভেলপমেন্ট করবেন, সেটা কিন্তু আপনার পার্সোনাল ডেভেলপমেন্টের সাথে কিন্তু হচ্ছে যুক্ত হয়ে যাচ্ছে। যে হ্যাঁ, আমি এই এমন ছিলাম, পরবর্তীতে হচ্ছে আমি স্কিলটা যখন ডেভেলপ করলাম, তখন গিয়ে আমি ওরকম হয়ে গেলাম, যে একটা চেঞ্জ যে একটা মানুষের প্রতি আসে, সেই জিনিসটা আসলে আপনি যখন কোনো জায়গায় ইনভলভ না হবেন, যতদিন পর্যন্ত ইনভলভ না হবেন, ততদিন কিন্তু আপনি বুঝতেই পারবেন না যে আসলে হচ্ছে হ্যাঁ আপনার একটা চেঞ্জ কিন্তু আসছে এবং হচ্ছে এবং ডেভেলপ হচ্ছে দিন দিন।
তো আমরা সবাই আসলে এটা আমাদের স্কিল গুলো নিয়ে কাজ করব। এটা সবার প্রতি হচ্ছে কি বলবো, এটা বলা যায় যে হ্যাঁ আমরা আমাদের উচিত হচ্ছে আমাদের স্কিল পার্সোনাল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা। তো আমরা যদি বলি হচ্ছে আপনার এখানে যে অ্যাচিভমেন্ট, কর্মদার থেকে আপনার অ্যাচিভমেন্ট বা হচ্ছে যেটাকে অর্জন বলা হয়, সেটা যদি বলতেন যে আসলে আপনার অ্যাচিভমেন্টটা কি, সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট কি কর্মদারের থেকে? আচ্ছা। না আসলে অ্যাচিভমেন্ট বা সফলতার অনেক মাপকাঠি থাকতে পারে অনেকের দৃষ্টিতে। তবে আমি মনে করি যে একেবারে টাকা দিয়ে বা আমি একটা বড় কোন একটা অফিসার হয়ে গেলাম এটা দিয়েও আসলে অ্যাচিভমেন্টটা জাজ করা যায় না। আমি যদি আমার অ্যাচিভমেন্টটা জাজ করি, যে আমি তো বললাম যে 3 মাস বা 4 মাস আগেও কি আমরা নিজের ক্যামেরাটা অন করতাম না, বা একটা কোয়েকশন জিজ্ঞেস করলে আমরা সাই ফিল করতাম। ওই সব বিষয় কাটিয়ে এসে আজকে এত দূর। তারপরে এখন কর্মধারের কন্টেন্ট টিমে কাজ করছি। তারপরে হচ্ছে আরো কর্মধারের সাথে আরো অনেক কাজই করা হচ্ছে। তো এই বিষয়গুলো যদি বলতে যাই আসলে আম, আমি মনে করি যে অ্যাচিভমেন্টের জায়গাটা যদি আমি কর্মধারে যুক্ত না হতাম, আমি যেখানে ছিলাম হয়তো আমি ওইখানেই থেকে যেতাম। আমি বাড়তি একটা যে জেমিনিতে বা চ্যাট জিপিতে গিয়ে যে কোনো একটা বিষয়ের প্রম্পট লেখা বা কিছু একটা দেওয়া, হয়তো ওই বিষয়টাও অজানা থেকে যেত। হয়তো গুগল ইউটিউব থেকে অনেক কিছু শেখা যায়, জানা যায়, কিন্তু তারপরে গাইডলাইনের একটা হিউজ দরকার আছে আপনার অনেক কিছু। তা- তো যেমন আমি বললাম না যে টাকা দিয়ে বা জব পেয়ে যে অ্যাচিভমেন্ট জাজ হবে এমন না। আমি যদি বলি যে কি আমি সিবির এই বিষয়গুলো আমি না, আরো অনেকে আমাদের সাথে লার্নার ছিল ভালো ভালো প্লেস থেকে গ্রাজুয়েশন করা, অনেকের এই ধারণা ছিল না যে সিবিতে এই বিষয়গুলো এইভাবে সাজাতে হয় বা এইভাবে দিতে হয়। তো ওইটা জানতে পারা, ওটা তো একটা অ্যাচিভমেন্ট, ওইটাও একটা অ্যাচিভমেন্ট। 2 মাস আগে যে 2 মাস বা 3 মাস আগে যে মানুষগুলো আমি বললাম না সাই ফিল করতো, ওইখানে আমি দেখলাম যে কর্মধারের লার্নিং এর রানিং অবস্থায় আমি 2-1 জনকে হচ্ছে জব প্লেসমেন্ট হতে দেখেছি। তো এটা অনেক বড় অ্যাচিভমেন্ট। একদম ভাইয়া, যেটা বললেন আসলে হচ্ছে সবসময় যে হচ্ছে আহ আমরা এখনো কিন্তু গ্রাজুয়েশন লেভেল আছে বা পড়াশোনায় আছি, তো আমাদের ক্ষেত্রে হচ্ছে অ্যাচিভমেন্ট বলতে আসলে হচ্ছে দেখা যাচ্ছে আমরা যে স্কিল গুলো ডেভেলপমেন্ট করছি ওইটাই আমাদের জন্য আপাতত বড় অ্যাচিভমেন্ট, যে হ্যাঁ আমি এই জায়গা থেকে অ্যাচিভমেন্ট। আমাকে ডেভেলপ করতে পারছি এবং এই জিনিসটা আমি শিখতে পারছি, এটাই হচ্ছে আমার জন্য হচ্ছে অ্যাচিভমেন্ট। তো সবাইকেই বলবো যে হ্যাঁ আপনাদের হচ্ছে শুধু জব পেলে যে হচ্ছে বড় অ্যাচিভমেন্ট হতে পারে এমন না। শিমুলদা যেমন বললো যে হচ্ছে আমি একটা মানে স্কিল ডেভেলপ করে কিন্তু আমার অ্যাচিভমেন্টটা আমি তুলে ধরতে পারছি, যেটা আসলে উনি কর্মদার থেকে পেয়েছেন। তো মানে আমি হচ্ছে ভাইয়াকে অভিনন্দন জানাবো যে আপনি আসলেই হচ্ছে আপনার এই যে স্কিল গুলাকে অ্যাচিভমেন্ট হিসেবে হচ্ছে আহ প্রকাশ করছেন এবং হচ্ছে এটাকে হচ্ছে কাজে লাগাচ্ছেন, এবং আশা করবো ভবিষ্যতে আপনার হচ্ছে এই জিনিসটা আরো বেশি আপনাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, ভালো একটা পজিশনে বা ভালো একটা জায়গায় নিয়ে যেতে সাহায্য করবে। তো এখন যদি ভাইয়াকে বলি যে ভাইয়া আপনার হচ্ছে কর্মদারের সাথে কোনো মানে মেমোরেবল কোনো মোমেন্ট আছে বা হচ্ছে যে হ্যাঁ আমি এটা কখনো ভুলবো না কর্মদারের সাথে, যদি ওই টাইপস এর কোনো মোমেন্ট আপনার যদি থেকে থাকে আমাদের সাথে যদি একটু বলতেন। আচ্ছা, হ্যাঁ, কর্মধার কর্মধার আসলে অফলাইনে অফলাইনে কিছু প্রোগ্রাম করেছিল। তো আসলে আমার নিজের কিছু সমস্যা বা বিভিন্ন কাজের জন্য আসলে এখানে আমি যেতে পারিনি। হয়তো যেতে পারলে ওইগুলো জীবনের বেস্ট কিছু মেমোরিজ হয়ে থাকতো। একদম তো একদম। এর এর বাইরে যদি এমনি বলতে চাই যে হ্যাঁ, কর্মধারের সাথে কিছু অফিসিয়াল বা কর্পোরেট ইন্টার্ন কাজ করার সুযোগ হয়েছিল। ওইগুলো করে যে একটা অনারিয়াম পাওয়া বা কর্পোরেট লেভেলের কিছু কাজ করার সুযোগ পাওয়া, আমার কাছে ওইটাই বেস্ট মেমোরিজ আসলে এখনো পর্যন্ত। যে না আমি আসলে কিছু একটা অফিসিয়াল কোন একটা কাজ করছি এবং এটা দিয়ে একটা অনারিয়াম বা যাই হোক এটা একটা আমার অর্জন ছিল। ঠিক আছে, মানে ভাইয়া জীবন অনেক আসলে কিছু জীবন অনেক কিছু জীবনে আসলে অনেক কিছু আসবে যাবে, কিন্তু আপনার ফার্স্ট গেইন সেটা যা অ্যামাউন্ট বা বিষয়টা যেমনই হোক না কেন, আপনার প্রথম কাজ বা প্রথম কিছু একটা করা আপনার অর্জনে, এটা আসলে সবসময় মনে থাকবে আপনার। এটাই এটাই আমাদের আসলে প্রত্যেকেরই লাইফে এরকম ছোটখাটো ঘটনা আছে, যেটা হচ্ছে দেখা যাচ্ছে ফার্স্ট উপার্জন যেটাকে বলা হয়, হ্যাঁ। ওইটা কিন্তু সবার জন্য হচ্ছে একটা মেমোরেবল ডে হিসেবে হচ্ছে আমরা কাউন্ট করে থাকি। তো এটা হয়তো বা আপনার ঝুড়িতে হচ্ছে আপনার জন্য হচ্ছে মেমোরেবল। আমাদের প্রত্যেকেই কিন্তু লাইফে এরকম ছোটখাটো ঘটনা আছে, কেউ হয়তো বা ছোটখাটো জব করে, অথবা কেউ হচ্ছে টুকটাক কাজ করে, অথবা কেউ টিউশন করে। দেখা যাচ্ছে এই যে অনারিয়ামটা পাওয়া বা হচ্ছে স্যালারি পাওয়া, এটা কিন্তু সবার জন্য একটা
কি বলবো, মেমোরেবল ডে হিসেবেই কাউন্ট হয়ে করে থাকি আমরা। আমাদের ক্ষেত্রেও সেম এবং এবং আমিও এই সেম। যে হ্যাঁ, এবং সেটা যদি হয় যে আমি বললাম না যে ঠিক আছে অন্য কাজ ঠিক আছে, কিন্তু যখন আপনি কর্পোরেট বা অফিসিয়াল টাইপের কোনো কাজ করে পাবেন তখন সেটা আসলে আলাদা একটা ফিলিংস হবে, একদম তাই, যেটা আসলে এটাই। কর্মদার সুযোগ না দিলেও আসলে হতো না এই সুযোগটা। একদম, সেই জন্য আসলে কর্মচারীকে হচ্ছে থ্যাঙ্কস দেওয়া উচিত। আপনার হ্যাঁ, আপনার পক্ষ অবশ্যই। থেকে আমি দিয়ে দিচ্ছি। তো সবাই আসলে শুনতে পারলেন যে হচ্ছে ভাইয়া আসলে কোনটা মেমোরেবল ডে ছিল, যে উনি কর্মদার থেকে যে অনারেবলটা পেয়েছেন ওইটাকে উনি হচ্ছে মেমোরেবল ডে হিসেবে হচ্ছে উনি কাউন্ট করছেন, এবং হচ্ছে ওনার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ এইটা হচ্ছে আমার জন্য সবচেয়ে একটু এখন পর্যন্ত মেমোরেবল ডে। তো কারণ আমি এটাই আর কি। সেটা হচ্ছে কারণ সেটা স্পেশাল যে আমি বললাম না কর্পোরেট বলি বা অফিসিয়াল কাজের মাধ্যমে পাওয়ার কারণে আসলে, অন্য কিছু না, এক্স্যাক্টলি ওইটাই। এই কারণে আসলে। ওইটাই, এই ফিলিংসটা আসলে সত্যি হচ্ছে সবাইকে ইন্সপায়ার করছে আশা করছি। সো এরপরে যদি বলি যে কর্মদার আপনাকে আসলে কি কি সুযোগ দিয়েছে, আপনি যেটা অলরেডি বললেন যে হচ্ছে কর্মদার সাথে কাজ করার যে সুযোগটা, তারপরেও যদি বলি যে আসলে হচ্ছে ক্যারিয়ার দিক থেকে বা ফিনান্সিয়াল দিক থেকে কতটুকু ইমপ্রুভমেন্ট করতে পেরেছেন আপনি কর্মদার সাথে যুক্ত হয়ে? হ্যাঁ, আমি অনেকটাই ইমপ্রুভ করতে পেরেছি আসলে। সামনে সামনে হয়তো কোনো না কোনো, যে কোনো একটা সিচুয়েশন বা কোনো না কোনো জায়গায় অবশ্যই প্লেসমেন্ট হবে বা সামনে আগাবো, বা এতদিন হয়তো প্লেসমেন্টের সুযোগ পেয়েছি, হয়তো আমি আর একটু সময় নিচ্ছি, না হলে হয়তো এতদিনে আমি কোন একটা প্লেসমেন্টে থাকতে পারতাম। তো আমি তো বললামই যে মানে আমার কিছু কাজ নিয়ে আছি আপাতত, আর কর্মধারের সাথেও আছি আমি কন্টেন্ট টিমে। তো এমনি এভাবে যদি বলতে চাই যে হ্যাঁ, যদি অবশ্যই আমি আহ ওই যেভাবে ইন্টেনশন করতাম, অবশ্যই এতদিন কোনো না কোনো জায়গায় আমার প্লেসমেন্টটাও থাকতো, অবশ্যই থাকতো। আচ্ছা, ভাইয়ার মনে হলো যে হ্যাঁ আমাকে আরেকটু ডেভেলপ করা উচিত, আমি আরো কাজ হ্যাঁ, শিখে তারপর একটা জায়গায় যাবো। এক্স্যাক্টলি ওইটাই আসলে সবার করা উচিত। হ্যাঁ, আসলে একটা যে কোনো স্কিল ডেভেলপ করার পরপরই কিন্তু আসলে হচ্ছে জবে আপনি ঢুকতে গেলেন ঠিকই, কিন্তু হচ্ছে ওইটাকে আরো বেশি যত আপনি ঝালাই করবেন বা হচ্ছে আপনি ডেভেলপ করবেন হ্যাঁ, তত আপনার জন্য একটা কি বেনিফিট হয়ে আসবে। যেটা দেখা যাচ্ছে আপনি এক্সপেকটেশন করলেন সেখান থেকে আরো বেশি ভালো কিছু হয়তো বা আপনার জন্য ওয়েট করছে। যেটা হচ্ছে ভাইয়া অলরেডি করছেন, নিজেকে আরো ডেভেলপ করছেন যে হ্যাঁ আমার এই যে স্কিলটা ডেভেলপ করেছি ঠিকই, বাট এটা নিয়ে আমি আরো কাজ করতে চাই, এরপরে হচ্ছে আমি গিয়ে একটা জায়গায় নিজেকে হচ্ছে আহ দাঁড় হ্যাঁ। করাবো আর কি। এটাই। তো এটাই আর কি। তো আমরা হচ্ছে পডকাস্টটা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের দর্শকদের মধ্যে অনেকে আছেন যারা হয়তো নতুন কিছু করতে চান কিন্তু শুরু করতে ভয় পাচ্ছেন। তো নতুন যারা আসলে জয়েন হতে চাচ্ছে তাদের জন্য আপনার আসলে কি ধরনের অ্যাডভাইস বা হচ্ছে পরামর্শ থাকবে, সেটা যদি একটু বলতেন ভাইয়া। আচ্ছা, আম, আমি বলবো যে প্রথমত আমি মেইন কিছু পয়েন্ট যদি বলি যে গ্রাজুয়েশন দিয়ে আসলে হচ্ছে না বর্তমানে, স্কিলফুল গ্রাজুয়েশন লাগবে। তো স্কিল আপনাকে গেইন করতে হবে, সেটা আপনি যেখান থেকেই করেন। আর এক্ষেত্রে আমি কর্মদারকে চয়েস করার পিছনে আমি তো বললাম যে আমি হিউজ অ্যাক্সেস সাপোর্ট, মানে এখানে আমি প্রফেশনাল প্রফেশনাল ওয়ার্ডটা আমি কর্মদারে দেখি নাই। আমি কর্মদারে প্রফেশনালের জায়গায় আমি ফ্যামিলি ওয়ার্ডটা দেখলাম, যে আপনাকে পার্সোনালি নক করবে বা আপনার খোঁজ খবর নিবে, বা আপনি কোন একটা বিষয়ে রাতে বা যে কোনো এনি টাইম আপনি কল করলেন, দেখা যাচ্ছে আপনাকে সলিউশনটা করে দিল, যেটা অন্য জায়গায় নাও থাকতে পারে। আমরা হাতে কলমে ইন্টার্ন করার সুযোগ পেয়েছি। তো এই ধরনের কিছু বিষয়ের জন্য আমি তো কর্মদারকে চয়েস করেছি, বা অন্যদের পার্সোনাল অনেক চয়েস থাকতে পারে। আমি কর্মদারকে কেন চয়েস করছি বা চয়েস করে কি পেয়েছি, আমারটা আমি অনেস্ট রিভিউটা দিলাম আর কি। তো এর বাইরে হচ্ছে যে ওই যে আহ, হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে আপনি যদি কোনো কিছু শুরু না করেন, সেটা হচ্ছে আপনি একটা শুরু না করলে আপনি সেখানেই থাকলেন। আপনি যদি দাঁড়িয়ে থাকেন যেখানে আছেন ওইখানেই থাকবেন আপনি। কিন্তু আপনি যদি এক পা দেন বা একটু হাঁটেন, তাহলে হয়তো আপনি নতুন কোনো কিছু দিক দিয়ে যাবেন। তো আমার অ্যাডভাইস থাকবে যে আপনি স্কিল বাড়ান, স্কিল বাড়াবেন, শিখবেন। কর্মদ্বারে এসেও দেখতে পারেন। আমি যতটুকু জানি যে কর্মদ্বারের এখনো হয়তো ফ্রি ওয়েবিনারের রেজিস্ট্রেশন চলছে। তো এখানে তো আপনার কোনো কস্ট যাচ্ছে না বা কোনো বিষয় যাচ্ছে না। আপনি দেখতে পারেন যে
মানুষ তো অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্সের জন্য কি নতুন একটা প্লেস যে আমি গিয়ে দেখি কি পেলাম, বা নতুন একটা খাবার একটু আমি টেস্ট করে দেখি যে স্বাদটা কেমন। তো আপনি যদি জীবনে দেখেন যে না, একটু রেজিস্ট্রেশনটা করে দেখি আমি, তো আপনি রেজিস্ট্রেশন থেকে ওয়েবিনারে জয়েন করলেন, তারপর আপনি দেখতে পারেন যে হ্যাঁ কি কি বিষয় থাকতে পারে এখানে। তো আমি বলবো যে কর্মদ্বার একটা হিউজ অপরচুনিটি দিচ্ছে। বর্তমান সময়ে এভাবে আসলে পাওয়াটা খুব টাফ। তো আমি মনে করি যে এই সুযোগটা আসলে কারোরই নষ্ট করা উচিত না। যে লিস্ট একদম। দেখতে পারেন যে না, এক্সপিরিয়েন্স করে দেখতে পারি যে কস্ট নাথিং বাট গিভস মোর, আমি যেটা মনে করি এখানে। তো আমার সাজেশন এটাই থাকবে যে আপনারা যারা নিউ গ্রাজুয়েশন আছেন, জব সিকার আছেন, বা কোনো গাইডলাইন পাচ্ছেন না, আপনারা চাইলে আপনাদের পার্সোনাল চয়েস থাকতে পারে, ওইখানেও দেখতে পারেন। আমার জায়গা থেকে আমার হনেস্ট রিভিউ থাকবে, কর্মধারের সাথেও একবার যুক্ত হয়ে দেখতে পারেন, যে কর্মধারের ফ্রি ওয়েবিনারে রেজিস্ট্রেশন করে একবার জয়েন করে দেখি। বাকিটা আসলে আপ টু যা ওনাদের চয়েস আর কি। আমি তো আমারটাই বললাম। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনার এত সুন্দর হচ্ছে পরামর্শ বা অ্যাডভাইস হচ্ছে যারা গ্রাজুয়েশন ইউথ আছে তাদের জন্য দেওয়ার জন্য। তো আসলে ওভারঅল যদি বলতে যাই, কর্মদ্বার কিন্তু আসলে খুবই ভালো একটা প্ল্যাটফর্ম, যেখান থেকে আসলে আপনি নিজেকে খুব ডেভেলপ করতে পেরেছেন, বা আপনার এখন আসলে কি পরিমাণ আপনি স্কিল ডেভেলপের হিসেবে কাজ করতে পেরেছেন, ওরা আসলে আপনাকে কিভাবে হেল্প করছে, এবং আসলে আপনি কি কি শিখতে পেরেছেন, সেই জিনিসগুলো সবকিছু মিলাই কিন্তু কর্মদ্বার কিন্তু অসাধারণ কাজ করছে। তো ওরা কিন্তু আসলে শুধু স্কিল ডেভেলপই করছে না, তারা কিন্তু হচ্ছে কি সবচেয়ে যেটা প্রত্যেকের জন্য প্রয়োজন, আসলে আমরা স্কিল গুলো ডেভেলপ করি কেন, এটা জব প্লেসমেন্ট পাওয়ার জন্য বা জবের জন্যই তো। তো ওই জিনিসটাই কিন্তু কর্মদ্বার শুধু স্কিলটাই ডেভেলপ করছে না, সাথে কিন্তু ওরা জব প্লেসমেন্টের ব্যবস্থাটাও করছে। তো আমি বলবো আসলে সবাইকে এই সুযোগটা কাজে লাগানো উচিত। তো এটাই আসলে যে কর্মদ্বার যে শুধু হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে না, তারা কিন্তু আপনার জব প্লেসমেন্টের ব্যবস্থা করে থাকেন। তো এরপরে যদি বলি যে আসলে আপনার কোনো ফিউচার প্ল্যান আছে কি, যদি লাস্ট হচ্ছে আমার কিছু দুইটা কোয়েশ্চেন থাকবে। একটা হচ্ছে আপনার কর্মদ্বারকে নিয়ে কোনো ফিউচার প্ল্যান আছে কিনা, আরেকটা বিষয় হচ্ছে এক লাইনে আপনি আসলে কর্মদ্বারকে কিভাবে হচ্ছে তুলে ধরতে চান, যারা আমার অডিয়েন্স আছে তাদের জন্য। আচ্ছা, যেহেতু আমার শুরুটা আসলে কর্মদ্বার দিয়ে, অবশ্যই আমি কর্মদ্বার নিয়ে আমার অবশ্যই ফিউচার প্ল্যান আছে যে আমি যেখানেই থাকি না কেন কর্মদ্বারের সবসময় সাথে থাকার চেষ্টাটা করবো আমি। মানে আমি এতটুকু বলতে পারি যে কর্মদ্বারের সবসময় আমি সাথে থাকার চেষ্টা করব যে কোনো বিষয়ে। কর্মদ্বারকে আসলে যেহেতু আমি শুরু থেকে পেয়েছি, এটা একটা। আরেকটা যে কর্মদ্বারকে যদি আমি ওভারঅল আসলে এক ওয়ার্ড দিয়ে কর্মদ্বারকে আসলে এভাবে বলে ডেফিনেশন দেওয়া যাবে না। কর্মদ্বারকে যদি আমি বলি যে মানে আফটার গ্রাজুয়েশন জব পেতে আপনার যা যা লাগবে, যা যা প্রয়োজন আপনার একদম এ টু জেড, আমি যদি বলি সবকিছু আপনি কর্মদ্বারে পাচ্ছেন। তো একটা ওয়ার্ডে ডিফাইন করলে যে এক্সিলেন্ট। আফটার গ্রাজুয়েশন আপনার জব পেতে যা যা লাগবে, সিজিপিএ দিয়ে হয়তো আপনি শুধু অ্যাপ্লাইটা করতে পারছেন, সিজিপিএটা হয়তো আপনাকে শুধু এন্ট্রির সুযোগটা দিচ্ছে, কিন্তু এখানে টিকে থাকা বা এখানে প্লেসমেন্টটা করে নেওয়া এত লোকের ভিড়ে, ওই বিষয়গুলো হচ্ছে আপনি হয়তো কর্মদ্বার থেকে পাবেন আপনি। এজন্য এক ওয়ার্ডে বললে যে এক্সিলেন্ট, আমি বলবো এক্সিলেন্ট কর্মদ্বারকে। যেটা বলা যায় যে হচ্ছে আপনার লাইফে একটা টার্নিং পয়েন্ট হচ্ছে কর্মদ্বার। সো আসলে দারুণ একটা এন্ডিং। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার এই চমৎকার এবং হচ্ছে অনুপ্রেরণামূলক জার্নি আর গল্প আমাদের সাথে শেয়ার করার জন্য, আপনার ফিউচার প্ল্যান আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার ফিউচারে অনেক অনেক শুভকামনা রইলো। আপনি অনেক দূর এগিয়ে যান, নিজেকে একটা